নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির বিলি স্টুডেন্টদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম সিঙ্গেল অথরের ক্যাটালগ কার্ড করার জন্য। সিঙ্গেল অথরের ক্যাটালগ কার্ডের যে প্রবলেমটি আজকে নিয়ে এসেছি সেটি হচ্ছে এরকম: ইউজ অফ ইন্ট্রোজেন ফার্টিলাইজার বাই মিনু আগরওয়াল, second revised edition, revised by Professor B. Vishwanathan, illustrated by Vishal Sarin, নিউ সেঞ্চুরি পাবলিকেশন, নিউ দিল্লি 2016। আদার ইনফরমেশনের মধ্যে পড়ছে কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, পেজ, সাইজ, আইএসবিএন নাম্বার। এই প্রবলেমটাকে আমরা ক্যাটালগ কার্ডে প্রকাশ করব। অবশ্যই এটা সিঙ্গেল অথর, কারণ একটি মাত্র অথর আছে। ক্যাটালগ কার্ড করার আগে আমাদের এই প্রবলেমটা থেকে যেটা খুব সহজে করতে হয়, যে আমরা ক্যাটালগ কার্ডের যে কার্ডটি আছে, এই যে কার্ডটি আছে, এই কার্ডটার অ্যাক্সেস পয়েন্ট কি হবে, প্রথম এটা আমাদের চুজ করতে হয়। তারপরে যেটা আছে অ্যাক্সেস পয়েন্ট মানে হচ্ছে যেটা প্রবেশ পথ বলা হয়, অর্থাৎ ফার্স্ট ইন্ডেন থেকে শুরু হবে, এই অংশটিকে বলা হয় অ্যাক্সেস পয়েন্ট। এই অ্যাক্সেস পয়েন্টে কি হবে প্রথম সেটি আমাদের সিলেক্ট করতে হবে। নর্মালি নিয়ম হচ্ছে বইয়ের ক্ষেত্রে সারনেম আগে, কমা দিয়ে হচ্ছে ফোন নেম। নর্মালি যেটা আমরা টাইটেল বলি সেটা আগে হবে, তারপর হচ্ছে আমাদের নিকনেম যেটা বলা হয়। অর্থাৎ কোনো একটা নামের আমাদের ক্ষেত্রে টাইটেল বলা হয়, সেটাকে ইংলিশে সারনেম বলে, সারনেম হিসেবে ইউজ করা হয়। তো এইটা আগে বসবে এখানেতে। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের লেখকের নাম হচ্ছে মিনু আগরওয়াল, অর্থাৎ এখানে সারনেম বা টাইটেল হচ্ছে আগরওয়াল। তাহলে এই আগরওয়াল দিয়ে আমাদের অ্যাক্সেস পয়েন্ট হবে। প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আগরওয়াল, কমা হচ্ছে মিনু। দিয়ে একটি ফুল স্টপ বসবে শেষে, অর্থাৎ আগরওয়াল কমা হচ্ছে মিনু। অবশ্যই কমার আগে পরে পেশ হবে, দিয়ে ফুল স্টপ। এই অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেল। এই অ্যাক্সেস পয়েন্টে চুজ করতে গেলে প্রথমে যেটা চুজ করতে হবে এই প্রবলেমটা থেকে, সেটা আমাদের দেখে নিতে হবে, খুঁজে বার করতে হবে প্রবলেমটার মধ্যে টাইটেল কোনটা, অথর কোনটা, আমাদের এডিশনকে, এডিশন মানে রিভাইজারকে, ইলাস্ট্রেটরকে। এই প্রবলেমগুলোকে যদি আমি আলাদা করে নিতে পারি পাবলিশার্স ক্ষেত্রে, অ্যাজ পার এক্সাম্পল দেখো আমি একটা প্রবলেম আলাদা করেছি যেটাকে রেসপেক্টে, যদি আমরা এইভাবে আলাদা করে নিতে পারি প্রবলেমটার ক্ষেত্রে, যে মিনিমামতম এই কটা অংশ যদি আলাদা করতে পারি আমরা, যে টাইটেল, অথর, এখানে ইলাস্ট্রেটর আছে বলে ইলাস্ট্রেটর, এডিটর, তারপর হচ্ছে রিভাইজার যেগুলি থাকে সেগুলো আলাদা করে নেওয়া, তারপর হচ্ছে পাবলিশার্স এবং ইয়ার অফ পাবলিকেশন। তাহলে এইগুলোকে আমাদের প্রথমে চুজ করে নিতে হবে, তাহলে প্রবলেমটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এখানের মধ্যে আমার টাইটেলটা পেয়ে গেছে কি, ইউজ অফ ফার্টিলাইজার, নাটি হলে এটা টাইটেল। নর্মালি টাইটেলের প্রথমটা অক্ষরটা হচ্ছে আমাদের বড় হাতে হয়, বাকিটা হচ্ছে আমাদের নর্মাল রানিং লেটারে হয়। তাহলে ইউজ অফ ফার্টিলাইজার টাইটেল আমাদের জানি 8টা এরিয়ার মধ্যে প্রথম এরিয়া হচ্ছে টাইটেল আর স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। তাহলে টাইটেল আর স্টেটমেন্ট অফ শুরু হবে সেকেন্ড ইন্টেনশন থেকে, এখানে শুরু করলাম। এখানে আমি বললাম কি ইংলিশে যেভাবে লেখা হয়, ফার্স্ট ক্যারেক্টার লেটার হচ্ছে ক্যাপিটাল, বাকি হচ্ছে নর্মাল রানিং লেটার। টাইটেলের পরে যেটা শুরু হয় সেটা হচ্ছে টাইটেল আর স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির মধ্যে আছে রেসপন্সিবিলিটি, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ অথর, এখানে অথরের নাম শুরু হবে, লাস্ট দিয়ে অথরের নাম। অথর কে আছে মিনু আগরওয়াল। নেক্সট লাইনে চলে আসবে আমাদের, এটা কন্টিনিউ হবে কিন্তু সেকেন্ড সেন্টেন্সে শুরু হবে, কিন্তু প্রয়োজন হলে আমাদের ফার্স্ট সেন্টেন্সে নেক্সট লাইনে চলে আসবে। যেহেতু এখানে আগরওয়ালটা টোটালটা ধরবে না, তাই আমরা নেক্সট লাইনে চলে এলাম, চলে আসবো। এরপরে যেটা শুরু হচ্ছে, যে যেহেতু স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হয়ে গেল, মানে এখানে যেহেতু সিঙ্গেলই অথর, তাই আমাদের নেক্সট শুরু করতে হবে কি, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি পরে কে থাকে,
সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, সেটা শুরু হবে সেমিকোলন দিয়ে। সেমিকোলন দিয়ে শুরু করলাম। এখানে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি কি আছে, ইলাস্ট্রেটর, এডিটর এরা হয়, কিন্তু যেহেতু এখানে এডিশন আছে রিভাইজড, এডিশনের পরে আবার রিলেটেড টু এডিটরস নাম থাকে, তো এখানে ইলাস্ট্রেটর নামটা আসবে আমাদের সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হিসাবে। এখানে মাথায় রাখা দরকার যে কোনো ডক্টর, পিএইচডি এইসব নামগুলো কিন্তু এখানে আসবে না। এরপর ফুল স্টপ হাইফেন দিয়ে এডিশন, এডিশন হচ্ছে সেকেন্ড, রিভাইজটা REV ডট এডিশন দেখলাম। রিভাইজ এডিশন হয়ে গেলে এবার রিলেটেড টু এডিটরের নামস, এখানে হচ্ছে রিভাইজড বাই, এইটাই মানে ওই রিভাইজ করেছে তাই তার নামটা এখানে আসবে। এখানে রিভাইজড বাই প্রফেসর বি বিশ্বনাথন, এর নামটা উল্লেখ করলাম। আবার বললাম কি প্রফেসর, ডক্টর এগুলো হবে না। তাই এখানে দেখো আমাদের ইলাস্ট্রেটর হয়ে গেছে, ইলাস্ট্রেটেড বাই বিশাল স্যারিন হয়ে গেছে, সেকেন্ড এডিশন হলাম। তাহলে এই পলের মধ্যে হয়ে গেল কি কি, টাইটেল হয়ে গেছে, আগরওয়াল হয়ে গেছে, রিভাইজ এডিশন হয়ে গেছে, রিভাইজ হয়ে গেছে, ইলাস্ট্রেটর হয়ে গেছে। তাহলে পড়ে আছে কি এবারে আমাদের পড়ে আছে এবার হচ্ছে প্লেস অফ পাবলিকেশন হবে, যেটা 4 নম্বর এরিয়া বলা হয়, যে পাবলিকেশন আর ডিস্ট্রিবিউশন। প্লেস অফ পাবলিকেশন আছে কি নিউ দিল্লি, সেটা ফুল স্টপ হাইফেন দিয়ে হবে। ফুল স্টপ হাইফেন দিয়ে হচ্ছে প্লেস অফ পাবলিকেশন। এবার কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নাম, পাবলিশার্স নামটা আছে আমাদের এখানে নিউ সেঞ্চুরি পাবলিকেশন। আগেই আমি বলেছি কি যে এইভাবে আমরা একটু যদি আলাদা করে নিতে পারি প্লেস পাবলিকেশনগুলো, দেখো নিউ সেঞ্চুরি পাবলিকেশনস, এবার আলাদা করে তাহলে আমরা সহজে বুঝে নিতে পারবো কে পাবলিশার্স। এবার যদি আলাদা করে নিতে পারি প্রবলেমের ক্ষেত্রে যে কোনটা অথর্স কোনটা পাবলিশার্স, তাহলে প্রবলেমটা আমাদের সহজ হয়ে যায় অনেকটা। তাহলে আমি প্লেস হয়ে গেছে, পাবলিশার্স নাম দিলাম, কমা দিয়ে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশনস। ইয়ার অফ পাবলিকেশন কি আছে 2016। এক থেকে 8 এরিয়া পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত এরিয়া হয়ে গেল। 5 নম্বরে আছে আমাদের ফিজিক্যাল ডিসক্রিপশন, যেগুলো হচ্ছে পেজ। এইখানে পেজ যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে আছে পেজ হচ্ছে 8 প্লাস 316p। এই 8টা হচ্ছে হচ্ছে প্রিলিমিনারি পেজ, মানে প্রথম পেজ। এই প্রিলিমিনারি পেজ আর টেক্সচুয়াল পেজের মধ্যে আমাদের একটা কমা বসে, এখানে প্লাস দেওয়া আছে কিন্তু নর্মালি হচ্ছে কমা, 8 কমা 316p ডট। এরপর যেটা আসবে সেটা হচ্ছে নর্মালি ইলাস্ট্রেটর, যদি কোনো ছবি থাকে বা কোনো বর্ণনা থাকে বা অন্য কোনো কালার থেকে এগুলো থাকবে, কিন্তু এখানে কিছুই নেই। এখানে আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইজ আছে, সাইজ হচ্ছে 14x17.2, এখানে 14x17.2 লিখতে হবে, সেমিকোলন দিয়ে লিখলাম। সতেরো জায়গা হয়ে যাবে 18 সেন্টিমিটার, কারণ পয়েন্ট তাহলে তার পরের সংখ্যাটা বসে যায়। এখানে 14x18 করার উদ্দেশ্য হচ্ছে যে এই ওয়াইটা লেন্থের থেকে বড় ছোট, তাই দুটো লিখতে হবে। যখন আমাদের এই মানে দৈর্ঘ্যটা প্রস্থটা বড় হয়ে যাবে দৈর্ঘ্য থেকে, তখন দুটোই উল্লেখ করতে হবে, নাহলে সবসময় আমাদের একটা উল্লেখ করতে হবে, হাফের কম হলে আবার একটা উল্লেখ করতে হয়। সাইজ জায়গাটা একটু ক্লিয়ারভাবে বোঝার দরকার আছে। মাথায় রাখবে দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বেশি হয়ে যায় তাহলে দুটোই উল্লেখ করতে হবে, আবার দেখি দৈর্ঘ্যটা যদি প্রস্থটা যদি অর্ধেকের কম হয়ে যায় তখন দুটোই উল্লেখ করতে হবে, বাকি সেম থাকবে। সাইজ হয়ে গেছে। এবারে আমাদের এখানে 5 নম্বরে থাকে অ্যাকচুয়াল সাইজ, ফিজিক্যাল ডিসক্রিপশনের সঙ্গে সিরিজ থাকে, এখানে কোনো সিরিজ নেই। নোটস থাকে, এবার নোটসের নিয়ম হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যা লিখবো সেগুলোর মধ্যে কিন্তু বাকি থাকে তো 6 নোট এরিয়া থাকবে। তাহলে এই পলের মধ্যে দেখো আমাদের লেখা হয়ে গেছে, টাইটেল লেখা হয়ে গেছে, লেখকের নাম লেখা হয়ে গেছে, এডিশন লেখা হয়ে গেছে, রিভাইজড বাই লেখা হয়ে গেছে। এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, রিভাইজড বাই, রিভাইজড বাই লেখা হয়ে গেছে, ইলাস্ট্রেটর লেখা হয়ে গেছে আমাদের এখানে, যে ইলাস্ট্রেটর লেখা হয়ে গেছে, ইলাস্ট্রেটেড বাই লেখা হয়ে গেছে। তারপর পাবলিশার্স লেখা হয়ে গেছে, প্লেস অফ পাবলিশন লেখা হয়ে গেছে, আদার ইনফরমেশনের মধ্যে কল নাম্বার বাকি আছে, অ্যাক্সেস নাম্বার বাকি আছে, পেজ লেখা হয়ে গেছে, সাইজ লেখা হয়ে গেছে, লেখা আছে শুধু আইএসবিএন লেখা আছে। আমাদের অ্যাকচুয়াল নোট এরিয়ার মধ্যে এখানে লেখা কিছু নেই। তাহলে এবার আমি আর দেবো কি আইএসবিএন নাম্বার দেবো, আইএসবিএনটা 8 নম্বর ইয়া পড়ে, সেটা শুরু হবে সেকেন্ড ইন্টেনশন থেকে।
আইসব্যান নাম্বার দিলাম, এখানে আইসব্যান যে নাম্বার থাকবে সেই নাম্বারে তোমরা দেবে। এবার কল নাম্বার জায়গা হচ্ছে এটা কল নাম্বার জায়গা, অতএব এখানে কল নাম্বারটা দিতে হবে। অ্যাক্সেস নাম্বার দিতে হবে। অ্যাক্সেস নাম্বার পুট করলাম, তাহলে এবারে আইএসবিএন হয়ে গেছে, অ্যাক্সেস নাম্বার পুট হয়ে গেছে, কল নাম্বার হয়ে গেছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখানে আর কিছু লেখার মতো কিছু নেই। এরপর আমাদের যেহেতু ট্রেসিং করতে হবে, ট্রেসিং হচ্ছে 1 নম্বর সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমরা এগ্রিকালচার করতে পারি, এখানে তোমাদের সাবজেক্ট নিয়ে চিন্তা করবে না, কারণ সাবজেক্টটা পরীক্ষা হলে দেওয়া থাকবে। তারপরে 1 নম্বর দিলাম সাবজেক্ট, তারপরে হচ্ছে রোমান 1 নম্বর দেবো আমাদের যেগুলো দিয়ে ট্রেসিং করা হবে, সেটা হলে অথর বাদ দিয়ে যারা থাকবে তাদের নাম লিখতে হবে। মানে বিশাল কমা সেরিন, হচ্ছে ইলাস্ট্রেটর, তাই আইএলএল ডট উল্লেখ করে দিলাম এখানে। 2 নম্বর হচ্ছে তোমার রিভাইজার যে আছে বিশ্বনাথন, কমা বি, এই মাঝের অংশটাতে লেখা যায় না, হচ্ছে রিভাইজার আরভি ডট উল্লেখ করলাম। আর এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে টাইটেল। টোটাল কার্ডটি আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমরা এই কার্ডটি বুঝতে পারবে।